এখন এই জিনিসটা আসলে কাদের জন্য? আপনি একটু খেয়াল করলে দেখবেন বাজারে যে সমস্ত ল্যাপটপগুলো থাকে ওই ল্যাপটপগুলো থেকে এই ক্রোমবুকের দাম কিন্তু অনেক কম থাকে, তুলনামূলক বেশ কম থাকে। আপনি একটা নর্মাল খুবই লো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে গেলে যেই বাজেট লাগবে ওই বাজেটে আপনি ভালো একটা ক্রোমবুক কিনতে পারবেন। কিন্তু ক্রোমবুকটা কিন্তু সবার জন্য না। ক্রোমবুকটা মূলত ইউজ করতে পারবে স্টুডেন্টরা। ক্রোমবুকটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ সুইটেবল। তার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু মোটামুটি সব কিছুর অ্যাক্সেসই লিমিটেড, আর এটা কিন্তু আহামরি তেমন বাজেটও লাগে না, আর মোটামুটি টুকটাক কাজের জন্য ক্রোমবুকটা এনাফ। আর অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু উইন্ডোজের মতো ওই রকম সফটওয়্যার সাপোর্ট নেই। তো আপনারা যারা ক্রিয়েটিভ কাজ করবেন, যেমন ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই সমস্ত অ্যাপগুলো এটার মধ্যে ইনস্টল করা ট্রাই করবেন, তারা কিন্তু পারবেন না। তাহলে এই ক্রোম ওএস এর বেনিফিটটা আসলে কারা নেবে? যারা একদম নর্মাল কাজের জন্য একদম কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছে তারা ক্রোমবুকটা দেখতে পারে। নর্মাল কাজ বলতে পড়াশোনা রিলেটেড। আর যাদের অনেক পুরনো ল্যাপটপ কিংবা পিসি আছে যেটা উইন্ডোজে খুব বাজে পারফরমেন্স দেয়, মানে আপনার ল্যাপটপ অনেক স্লো, চলতে চায় না, এরকম একটা অবস্থা, তারা কিন্তু চাইলে ক্রোম ওএসটা আপনার ল্যাপটপে ইনস্টল করতে পারেন। ক্রোম ওএসটা ইনস্টল করলে দেখবেন যে অটোমেটিক আপনি বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন, মানে আনইউজেবল থেকে ইউজেবল হয়ে যাবে আপনার পিসি কিংবা ল্যাপটপ। তো এই ক্রোম ওএস কিংবা ক্রোমবুক এগুলো নিয়ে কিন্তু অনেকেরই অনেক ইন্টারেস্ট থাকে। অনেকে আছে নিজের পার্সোনাল ল্যাপটপকে ক্রোমবুক বানিয়ে ফেলে। তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে। ক্রোম ওএসটা আসলে কাদের জন্য, আর ক্রোমবুকের দামটা এত কম হওয়ার কারণ কি, আর ক্রোমবুকের পারপাসটা আসলে কি, সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন।